আজ আপনাদের ওয়েস্ট বেঙ্গল ফেডারেশনের আপনাদের কী নিয়ে আজকে আপনাদের মূলত মিটিংটা হলো আজকে? অ্যাকচুয়ালি ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের আজ আমাদের যে 12, 13, 14 3 দিন স্ট্রাইক ছিল, সেইটা আমাদের চুলচেরা বিশ্লেষণ হলো এবং সংগঠন কিভাবে সঠিকভাবে নিয়ে যাওয়া যায় বা আমাদের স্ট্রাইকের ভুল ত্রুটি কী নিয়ে হলো, 23টা জেলার প্রতিনিধি আজকের এই মিটিংয়ে ছিল এবং ঠিক হয়েছে। আজ টোটাল ওয়েস্ট বেঙ্গল মিলে 25 জনের একটা কোর কমিটি করা হলো এবং 45 দিন বাদে বাদে বিভিন্ন ডিস্ট্রিক্টে এই মিটিং হবে এবং সেই মিটিংয়ে আমাদের ফেডারেশনের যে সমস্যা, যেমন হয়তো মোটর বিকালের হয়রানি, পুলিশের জুলুম, যত্রতত্র নো এন্ট্রি এবং ফাইন্যান্সারের প্রবলেম, যে কোনো সমস্যা থাকলে কোর কমিটি সেটা নির্দিষ্ট করে সেই 45 দিন বাদে বিভিন্ন জেলায় বা তাদের যেখানে সেখানে পুলিশ প্রবলেম অ্যারাইজ করছে সেই সমস্যার সমাধান করার জন্য কোর কমিটি পদক্ষেপ নেবে এবং আশা করি আর যেখানে আমাদের জেলার সংগঠন কমজোরি আছে সেখানে নতুন করে সংগঠন তৈরি করতে হবে এবং আশা করি এরপরে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি যাতে সারা পশ্চিমবঙ্গের ট্রাক মালিকদের উপকার হয়। সুভাষচন্দ্র বোস, ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর। আজকে যে মূলত আপনাদের ফেডারেশন অফিসে যে আপনাদের বৈঠকটা হলো, কতটা ফলপ্রসূ বলে আপনারা মনে করছেন? ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর রাজ্য কমিটির সভা আজকে হলো, সম্পূর্ণভাবে সফল হয়েছে এই সভা। এই সভায় মূলত যে সিদ্ধান্তগুলো হয়েছে সেই সিদ্ধান্তগুলোর বিগত দিনের কিছু বিষয়কে কেন্দ্র করে চুলচেরা বিশ্লেষণের মধ্য দিয়ে, যেমন বন এবং বিগত দিনে আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি, সেই আন্দোলন সংগ্রামের ফলে আমরা কোথায় আমাদের ত্রুটি বিচ্যুতি রয়েছে, কীভাবে আরও সংগঠনকে শ্রীবৃদ্ধি ঘটানো যায় সেই ক্ষেত্রে আলোচনা হয়েছে এবং সংগঠনকে ঢেলে সাজাবার জন্য প্রত্যেকটা জেলা সংগঠনকে আরও মজবুত করবার জন্য 25 জনের একটি কোর কমিটি তৈরি হয়েছে আজকে। যেই কোর কমিটিতে প্রত্যেক জেলার কোনো না কোনো নেতৃত্বে স্থান পেয়েছেন এবং প্রত্যেক 45 দিনে আমরা এই কোর কমিটির মিটিং করব। প্রত্যেকটা জেলায় এই কোর কমিটি যাবে এবং যে সমস্ত উইক জেলা আছে সেখানে পাশাপাশি আমরা পুলিশি অত্যাচার, এনভিআইয়ের অত্যাচার, ওভারলোডিংয়ের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রাম আরও তীব্রতর জায়গায় যাবে আগামী দিনে। পুলিশ এবং এনভিআইয়ের একটা অংশ, সবাই নয়, একটা অংশ অর্থের বিনিময়ে এই ওভারলোডকে সমর্থন করছেন এবং সাথে সাথে বিভিন্ন নদীমাতৃক এলাকায়, বিশেষ করে নর্থ বেঙ্গল জুড়ে সব নদীগুলোতে রয়্যালটি দেওয়া হচ্ছে না, রয়্যালটির পেপারসে রেট লেখা থাকছে না। এই বিষয়গুলো নিয়েও আমরা আন্দোলন সংগ্রাম করে তুলব এবং আগামী দিনে সরকারের দ্বারস্থ আমরা করব। আপনারা যে 3 দিনের যে গত বন্ধ ডেকেছিলেন তা সার্থক হয়েছিল। এবারে যদি আপনারা আন্দোলন আরও দৃঢ়ভাবে করেন তাহলে কি মনে করছেন যে সমস্যার সমাধান হবে বলে? দেখুন, যে কোনো বন্ধের পেছনে কোনো না কোনো কারণ থাকে, উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্য সবসময় একেবারে সফল হয় না। হয়তো 10টা পয়েন্ট থাকলে 2, 3, 4টে সফল হয়, বাকি থাকে সেগুলোর জন্য আবার আমাদেরকে লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে এবং আগামী দিনে আশা করি সরকারের কাছে আমরা বিভিন্ন ক্ষেত্রে গিয়ে কিছুটা ফলপ্রসূ হয়েছি, আবার অনেক জায়গায় আমরা ফল পাইও নি। একসঙ্গে তো সব কিছু সফল হবে না। আগামী দিনে সেই বাকিগুলো আশা করি সফল আমরা নিশ্চিতভাবে হব এবং সরকার যে 15 বছর গাড়ি যে বন্ধ করার বিষয় সেটাকে 17 বছর করেছে, সেটা নিয়েও আমরা ফেডারেশন আন্দোলন নামবো এবং আইনের দ্বারস্থ আমরা ইতিমধ্যেই হতে চলছি। আপনার নামটা কি? উৎপল কুমার রায়, সাংগঠনিক সম্পাদক, ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশন। জেলা নিয়ে যেভাবে আজকে আপনি ফেডারেশনে যেভাবে একটা মিটিং ডাকলেন, কি মনে করছেন আগামী দিনে
আরও কতটা স্ট্রং হবে বলে দেখুন, বিষয়টা আপনারা ভালো করে জানেন যে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার অ্যাসোসিয়েশন সারা রাজ্য জুড়েই একটা মাত্র বড় সংগঠন। সেই সংগঠন হচ্ছে ট্রাক মালিকদের সুবিধার্থে সারা পশ্চিমবঙ্গে সমস্ত আন্দোলন সংগ্রাম লড়াই যত রকম আন্দোলন আছে আমরা করি, এবং সেটা হচ্ছে সবচেয়ে বড় সংগঠন আমাদের ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার অ্যাসোসিয়েশন। আজকে আমরা রাজ্য কমিটির একটা মিটিং আজকে আমাদের ছিল। এই রাজ্য কমিটির মিটিংয়ে এই আপনি দেখতে পাচ্ছেন 12খানা জেলা, 13খানা জেলা আজকে এই উপস্থিত ছিল, এবং এই 13খানা জেলার মধ্যে অনেক জেলার সমস্যা ছিল, আমাদের নিজেদের মধ্যেও কিছু সমস্যা ছিল। সেই সমস্যাগুলো আমরা সমাধানের চেষ্টা করেছি এবং সমাধান হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। এবং আগামী দিনে আপনারা ভালো করে জানেন যে গত আমাদের যে 72 ঘন্টা ধর্মঘট ছিল, সেই 72 ঘন্টা ধর্মঘটে আমরা একাংশ সফল হয়েছিলাম এবং ভালোভাবেই সফল হয়েছিলাম। ওইখানেই কিছু ত্রুটি বিচ্যুতি আমাদের হয়েছিল, সেই ত্রুটি বিচ্যুতিটা যে আমরা এখানে রিপেয়ারিং করার জন্য আজকে এই মিটিং। এবং তাছাড়াও আমাদের আরও অনেক কিছু আলোচনা ছিল, তার মধ্যে 15 বছরের গাড়ি এক্সটেন্ডের জন্য আমরা আগামী দিনে সুপ্রিম কোর্টে যাচ্ছি আমাদের সমস্ত ট্রাক মালিক মিলিয়ে সারা পশ্চিমবঙ্গের। এবং কোভিডের জন্য আমরা 2 বছর গাড়ি চালাতে পারিনি, তার জন্য আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। এটা একটা বড় সমস্যা সমাধানের জন্য। আর আপনি ভালো করে জানেন যে আপনারা যে আমাদের এই এত বড় একটা স্ট্রাইক যখন হয়েছিল, তখন আমাদের সবচেয়ে বড় সংগঠন বীরভূমের একটা বড় সমস্যা হয়েছিল। সেখানে একটুখানি বিক্ষিপ্তভাবে একটা ঘটনা ঘটে। সেই ঘটনাটা অপ্রাসঙ্গিক ঘটনা। এই ঘটনাটার মধ্যে কিছুতেই আমাদের ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার অ্যাসোসিয়েশনের নেতৃত্ব জড়িত না। তা সত্ত্বেও আমাদের নেতৃত্বর নামে ওখানে এফআইআর হয়েছে। সেই এফআইআরটা আমরা কিভাবে ওটাকে রিপেয়ারিং করা যায় এবং কিভাবে ওটাকে ঠিকঠাক করা যায় সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আর একটা বড় সমস্যা হয়েছে যে আমাদের 107 জনের রাজ্য কমিটি, এই 107 জনের রাজ্য কমিটি এই এত যে আমাদের মিটিং হচ্ছে, রাজ্য কমিটির মিটিং, সেখানে সকলেই উপস্থিত থাকতে পারছে না, যার জন্য আমাদের সমস্যা সমাধানের জন্য ডিসিশন নিতে খুব অসুবিধা হচ্ছে। তার জন্য আমরা আজকে একটা কোর কমিটি গঠন করা হলো। আজকে 31 জনের একটা কোর কমিটি গঠন করা হয়েছে। 31 জনের কোর কমিটির মধ্যে আমাদের প্রত্যেক জেলা থেকে সেক্রেটারি সহ আরও যারা গুরুত্বপূর্ণ যারা সদস্য আছে তাদের নেওয়া হয়েছে। কলকাতারও আমাদের যে গুরুত্বপূর্ণ সদস্যরা ওই কমিটিতে আছেন। এবং আগামী দিনে আমাদের এই কোর কমিটি সারা জেলা জুড়ে আমাদের এই কোর কমিটির মিটিং হবে। প্রত্যেক 45 দিন 45 দিন পর পর এই কোর কমিটির মিটিং হবে। এবং আমাদের যেই সমস্ত জেলা ভিত্তিক সমস্যা বলুন, রাজ্য ভিত্তিক সমস্যা বলুন, এবং আরও যে সমস্ত সমস্যাগুলো আছে, যেমন পুলিশের জুলুম আছে, ওভারলোডিংয়ের বিষয়গুলো আছে। এই যে আপনি ভালো করে জানেন যে মাঝে একটা দুর্ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনার জন্য সরকার থেকে যে সেফ ড্রাইভ সেভ লাইফের যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্প, ওটাকে আবার নতুন করে চালু করার চেষ্টা শুরু হয়েছে। সেখানে আমাদের অংশগ্রহণের ব্যাপার সমস্ত কিছু নিয়েই আমাদের আজকের মিটিং। এই মিটিংয়ের সফলতা আমাদের খুব ভালোভাবে হয়েছে। আগামী দিনে আবার যেখানে মিটিং হবে সেই মিটিং সম্বন্ধে সেখানে আমাদের আলোচনা হবে। প্রত্যেক কোর কমিটির মেম্বার যারা আছে প্রত্যেকে সেখানে উপস্থিত থাকতে হবে।